বাংলাদেশে যখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়, তখন আন্দোলনে থাকা সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য স্পষ্ট হয়েছিল। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে, দলগুলো তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে। বিএনপি শুরু থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে। জামায়াতে ইসলামী চাইছে সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। অন্য দলগুলো কম বেশি এর মধ্যেই ঘুরপাক খেয়েছে। তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ কিংবা স্থানীয় সরকার নির্বাচনের কথা, যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে। বিএনপি ইতিমধ্যেই সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান কিংবা গণপরিষদের দাবির বিরোধিতা করেছে। দলটি মনে করছে এর ফলে নির্বাচন পিছিয়ে যাবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কেউ যে কোনো কথা বলতে পারে, কিন্তু সেটা পূরণের জন্য অবশ্যই জনগণের ম্যান্ডেট লাগবে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচন নিয়ে প্রথমে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়, সেটা ছিল সংস্কারকে ঘিরে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এমন প্রশ্নের মধ্যে দ্রুত নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করে বিএনপি। সরকার অবশ্যই ইতিমধ্যেই আগামী ডিসেম্বরকে ধরে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা কথা জানিয়েছে। এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচনের দাবি ঘিরে রাজনীতিতে আবারও আলোচনা। কিন্তু গণপরিষদ নির্বাচন এবং এর মাধ্যমে নতুন সংবিধান তৈরির মতো সময় সাপেক্ষ দাবি তুলে ধরে ছাত্রদের দল এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চায়? এমন প্রশ্নে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আসলাম আদিব অবশ্য তা নাকচ করে দেন। তিনি বলেন, গণপরিষদ নির্বাচন চেয়ে আমরা আসলে জাতীয় নির্বাচন পেছাতে চেয়েছি, এমন ধারণা সঠিক নয়। আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যেই বলেছেন যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এটার জন্য কোনো নির্বাচন পেছাতে হবে না। সরকার প্রস্তুতি নিলে দুটি নির্বাচনই একসঙ্গে ডিসেম্বরে বা জুন মাসে সরকার যখন চাইবে সেটা সম্ভব। জামায়াতের পক্ষ থেকেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেন, তার দল মনে করে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার। কিন্তু কেন? এ প্রশ্নে জামায়াত নেতা পরার বলেন, এখানে দুটি কারণ আছে। প্রথমটা হচ্ছে, এখন কোনো সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি নেই, পৌরসভায় নেই, উপজেলায় নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায়, তাহলে সেটা নিরপেক্ষ হবে বলেই আমরা আশা করি। তবে স্থানীয় নির্বাচন আগে হলে জাতীয় নির্বাচন পেছাতে হবে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। কারণ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন সময় সাপেক্ষ। 5 থেকে 6 ধাপে এই নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাও একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হলে এবং এর আগেই স্থানীয় সরকার নির্বাচন হলে তার তফসিল ঘোষণা করতে হবে এখনই। যদিও নির্বাচন কমিশন বলছে, স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য তাদের কাছে আসেনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।